হঠাৎ করেই অস্থির এলপিজির বাজার। ১২০০ টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১.৫ গুণের বেশি দামে। কারণ হিসেবে সরবরাহ সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। বিশ্ববাজারে জাহাজ সংকটে আমদানিতে প্রভাবের কথাও বলছে কোম্পানিগুলো। যদিও এমন দর বৃদ্ধিকে অযৌক্তিকই বলছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। অভিযোগ, সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে বাজার অস্থিতিশীল করছে সিন্ডিকেট। মিরপুরের বাসিন্দা শাবনুর আক্তার কলি গেল মাসের শুরুতেও ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন ১৪৫০ টাকায়। নতুন বছর শুরুতে সেই একই সিলিন্ডার কিনতে গিয়ে চক্ষু চড়ক গাছ। সংকটের অজুহাতে দাম হাঁকা হচ্ছে ২,০০০ টাকা। একে তো বলছে সিলিন্ডার নাই, তারপর ২,০০০ টাকা দাম। তো আমাদের যেমন বড় পরিবার, আমাদের মাসে 2টো করে সিলিন্ডার লাগে। যেহেতু দামটা ৫০০ টাকা ৫৫০ টাকার মতন বেড়ে গেছে, তো মাসে প্রায় ১,১১০০ টাকা বাড়তি খরচ। তো আমাদের মতন চাকরিজীবী পরিবারে ১,০০০ টাকা বাড়তি খরচ দেওয়াটা খুবই মুশকিল। নগরবাসীর দুশ্চিন্তার তালিকায় নতুন নাম এখন এলপিজির দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডার হওয়ার কথা ১২৫৩ টাকা। অথচ সেই দামে মিলছে না কোথাও। স্থানভেদে বিকোচ্ছে ১৮০০ থেকে ২১০০ টাকা পর্যন্ত। দেশে এলপিজির ৮০% ব্যবহার হয় গৃহস্থালির কাজে। তাই হুট করে সিলিন্ডার প্রতি ৫ থেকে ৮০০ টাকা বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ। যে বোতলটা এই মাসে পহেলা জ্বালাইছি ওইটা কিনছিলাম ১৩০০, পরে গত সপ্তাহে যেটা নিয়েছি ওইটা নিয়েছিলাম ১৫০০। আজকে গ্যাসই পাই না। বাইরে থেকে বোতল নিয়ে আমার বাড়ি থেকে আমার আনা লাগতেছে এখন বেশি দাম দিয়ে। ২,০০০ টাকা গ্যাস চাচ্ছে আমার কাছে এখন। ভোক্তারা বলছেন ৪ জানুয়ারি বিইআরসির নতুন দাম নির্ধারণের কথা। তার আগেই এই অস্বাভাবিক দাম বৃদ্ধি। ডিস্ট্রিবিউটরদের দাবি, কোম্পানি থেকে বাড়ানো হয়েছে দাম, তার উপর চাহিদা মাফিক সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোম্পানি থেকে কিছুটা বাড়াইছে, ধরেন আগে এই রানিং মাসে ৩বার দাম বাড়াইছে। গ্যাস তো দেয়ই না, ওনারা কিছু পায় মনে হয় ওনারাই বেশি দামে বিক্রি করে, রাস্তায় বেশি দামে বিক্রি করে দিয়ে দেয়। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর দাবি, জাহাজ সংকটে বড় প্রভাব পড়ছে এই খাতে। তার উপর সম্প্রতি এলপিজি পরিবাহী বেশ কিছু জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ায় বিশ্ববাজারে পরিবহন খরচ বেড়েছে। সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে, যার জন্যই মার্কেটের প্রাইসটা বেড়ে গেছে। যেন রেগুলার যারা দিত এই ধরনের দুই একজন ট্রেডার এবং জাহাজ স্যাংশনের আওতায় আসাতে সাপ্লাইটা হঠাৎ করে কমে গেছে। ক্যাব বলছে সিন্ডিকেটের কবলে পড়েছে এলপিজি খাত। এই অরাজকতার জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করছে সংগঠনটি। বিআরসি দরজা বন্ধ করে এলপিজি ব্যবসায়ীদের প্রতিনিধি নিয়ে মূল্য নির্ধারণ করে। এই পরিণতি তো এরকম হবেই। আজকে তেলের মূল্য এভাবে নির্ধারণ করা, আইনানুগ কর্তৃপক্ষের এভাবে মুখ বুজে থাকা, এগুলো কি নির্দেশ করে যে আমরা সভ্য জগতে ফিরে এসেছি? এলপিজি ব্যবসায়ীদের তথ্য মতে প্রতি মাসে গড়ে ১,৩০,০০০ টন এলপিজি আমদানি করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।